দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 1990 আন্দোলনের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে ফিরে গেছিলাম এবং এই গণতন্ত্রের পথ ধরে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য এই ফ্যাসিস্ট দল যারা 1975 সালে বাংলাদেশের গণতন্ত্রকে নস্যাৎ করেছিল তারা আবার 2011 সালে সংবিধান পরিবর্তনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাকে ধূলিসাৎ করে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার জন্য একটা ব্যবস্থা তৈরি করলো। 2014 সাল, 2018 সাল, 2024 সাল আমরা দেখলাম। এখন আসেন আমি আমার বক্তব্যের শুরুতে যাদের কথা বলিনি তাদের কথা একটু বলি। 1971 সালে শহীদ মুক্তিযোদ্ধারা, 1971 সালের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদেরকে দিয়ে বাংলাদেশ নামক যে রাষ্ট্র এটার প্রথম অভ্যুদয় ঘটে। তারপরে বাংলাদেশ একটা ঐতিহাসিক ক্রান্তিকাল যেভাবে পার হয়েছে। 75 সাল বাংলাদেশের জন্য আরেকটা ঐতিহাসিক সাল, যখন 7ই নভেম্বরে সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় তাকে বন্দী অবস্থা থেকে মুক্ত করে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ব্যবস্থায় একটা পরিবর্তনের সুযোগ পায় এবং সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের ফলে এই যে স্বৈরাচার ভিত্তিক একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল সেটার পরিবর্তে 1979 সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে আপনারা বাংলাদেশের মানুষ আমরা আরেকটা গণতান্ত্রিক রাষ্ট্রের যাত্রা শুরু করি। এরপরে আসলো স্বৈরাচারের সাথ, শুরু করলেন আমাদের আন্দোলন, আমাদের ছাত্র আন্দোলনের এখানকার নেতারা আছেন, আমিনুল ভাই, এখানকার খালেদ ভাই, তারা 90 ছাত্র আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত। এই আন্দোলন দিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করলো। এই স্বৈরাচার এবং ফ্যাসিস্ট হাসিনা যখন আবার ক্ষমতা নিল, এই 2024-এর যে আন্দোলন, 2024-এর যে রেভলিউশন বা বিপ্লব, এই বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিতে বাধ্য হল। বদরুদ্দীন ওমর সাহেব পুরায় একটা কিছুদিন আগে একটা আলোচনায় দেখলাম, তিনি বলছেন যে 75 সালে যে অবস্থা বাংলাদেশে ছিল সেই অবস্থায় যদি 15ই আগস্টের মতন কোনো ঘটনা নাও ঘটতো, আরো 1 থেকে 1.5 বছরের মধ্যে বাংলাদেশের মানুষ তৎকালীন যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে দেশ ছাড়া করে ছাড়তেন। এই 2024 সালে একই ঘটনা ঘটেছে। আজকে আমাদের প্রশ্ন হচ্ছে 2024 সালে যে আন্দোলন, যে বিপ্লব, এই বিপ্লব বাংলাদেশের মানুষের কৃতিত্ব। 1971 সাল যেমন বাংলাদেশের মানুষের কৃতিত্ব, 2024 সাল তেমন বাংলাদেশের মানুষের কৃতিত্ব। সারা পৃথিবীর যে আন্দোলন, সারা পৃথিবীর যত এরকম বিপ্লব ঘটেছে, আপনারা রাশিয়ান বিপ্লব বলেন, আপনারা চায়নার যে বিপ্লব বলেন, আপনারা ফ্রেঞ্চ রেভলিউশন বলেন, আমেরিকা যুক্তরাষ্ট্রের যে বিপ্লব বলেন, স্বাধীনতা বলেন, সবগুলোতে মানুষের সম্পৃক্ততায় এই বিপ্লবগুলোকে সাফল্যমণ্ডিত করেছে। বিপ্লবের যে সাফল্য, এই সাফল্যের অংশীদার সবাই। এই সাফল্য কারো একক নয়। ডিজিটাল বাংলাদেশের নামে আমরা খালি ফেসবুক বাংলাদেশ দেখেছি, আমরা সেই বাংলাদেশ চাই যেটা হবে ইনশাআল্লাহ উদ্ভাবনের কারখানা। বাংলাদেশ থেকে উদ্ভাবন হবে ইনশাআল্লাহ, সেটার কারখানা আমরা বাংলাদেশে দেখব। আমরা কি একটা ক্ষমতা কেন্দ্রিক রাষ্ট্র চাই, নাকি মানুষের ক্ষমতা যেখানে থাকবে সেটার রাষ্ট্র চাই? এই কথাটা যদি আমরা মনে রাখি, এই 31 দফার মধ্যে যেটা সংস্কারের কথা আপনারা 5ই আগস্ট থেকে বলছেন, আমাদের নেতা তারেক রহমান 2023 সাল থেকে আমাদেরকে এই প্রোগ্রাম দিয়েছেন। 2023 সাল থেকে আমরা সংস্কারের কথা বলছি না? এই কথাটা বলতে পারেন না কেন? সংস্কার অন্য কারণ না, সংস্কার শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সংস্কারের কথা প্রথম বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রাষ্ট্র মেরামতের জন্য যে কথাগুলো, সেগুলো 2014 সালে বেগম জিয়া বলেছেন,
2018 সালে আমাদের নির্বাচনী ইশতেহার ছিল এবং 2023 সালের থেকে আমরা শুরু করেছি যে রাষ্ট্র সংস্কারের জন্য কি কি কর্মপন্থা আমাদের নিতে হবে। এই কথাগুলো আপনাদের মানুষকে বোঝাতে হবে। আজকে যারা সংস্কারের কথা বলছেন, আপনারা পড়ে দেখেন যে সংস্কারগুলোর কথা আপনারা বলছেন বিএনপির 31 দফার মধ্যে নাই, এরকম একটা সংস্কারও আপনারা এখন পর্যন্ত কেউ বলতে পারেননি। কাজেই বিএনপি যদি সামনে ক্ষমতায় আসে ইনশাআল্লাহ, কাজেই রাষ্ট্র সংস্কার আটকে থাকবে না, রাষ্ট্র সংস্কার ইনশাআল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাবে। একটি আদর্শ রাষ্ট্র তৈরির জন্য বিএনপি সবসময় সচেতন ছিল, সচেষ্ট ছিল।